তো দর্শক মণ্ডলী, আজকে আমরা নব থিয়েটার ঘুরলাম, দেখলাম, তো অনেক অভিজ্ঞতা হয়েছে। তো যে 5D দেখলাম, সেটা কি দেখলাম, সিলেস্টাইল না? তো সেখানে আমরা দেখলাম যে শয়তানের শহর, শয়তানের দেশ, ভূত পেতনির দেশ দেখলাম, সেটা ভালো লাগলো খুব। তো এবার সেটা সামরিক জাদুঘর। তো নেক্সটে এসে বাচ্চাদের এই সামরিক জাদুঘর দেখাবো। তো এখন চলে যাচ্ছি, বিকালে স্মৃতিসৌধ যাব, স্মৃতিসৌধ তাদেরকে নিয়ে যাব। তো সবচেয়ে অভিজ্ঞতা শেয়ার করছি, নব থিয়েটারে অভিজ্ঞতাটা ভালো না, কারণ 30 টাকা এন্ট্রি ফি। আমরা 5 জনে 150 টাকা দিয়ে এন্ট্রি দিয়ে প্রবেশ করলাম, আর 100 টাকা হলো থিয়েটার উপভোগের জন্য। তো আমরা 5 জনে 500 টাকা দিয়ে ঢুকলাম। তো কি দেখলাম সেটা একটু পর্যালোচনা করছি। সেখানে আমরা দেখেছি হলো প্রথমে বঙ্গবন্ধুর উপর একটি প্রামাণ্যচিত্র, ঠিক আছে, সেটা একদম সাদা কালার ছিল, আর কালার রেজুলেশন খুব একটা ভালো ছিল না। তাছাড়া এইটা এখন আমরা বারবার দেখি, সব জায়গাতেই দেখি, তো একই জিনিস এখানে এসে আমরা দেখায় অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো পরবর্তীতে দেখানো হলো রোবট দিয়ে কি দেখানো হলো জানি, ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর। ব্ল্যাক মানে কালো, কালা গহ্বরগুলি তো হ্যাঁ আবার কৃষ্ণ লাগাইছে। তো যাই হোক, রোবটের কৃষ্ণ গহ্বর দেখলাম, কি যে দেখলাম বুঝলাম না। তো স্টিফেন হকিং কি আবিষ্কার করে গেল, আর এই বাংলার মানুষ সে বোকা বানায় থেকে গেল, আর আমরা এই কৃষ্ণ গহ্বর দেখলাম। তার চেয়ে আমরা সুন্দরবন দেখলে ভালো হইতো, যাক তেমন ভালো লাগলো না। তারপর ঘুরে ফিরে যখন আরেকটা সিনেমা হলের সন্ধান পাইছি, সেটা 5D দেখায়, 2D 3D সব বাদ দিয়ে 4D বাদ দিয়ে সোজাসুজি চলে গেল 5D। তো 3Dতে যা দেখলাম 5Dতে ঠিক তাই, কোনো তেমন পার্থক্য নাই। তবে 5Dটা একটা ইন্টারেস্টিং ছিল বিষয়টা, যে একটা ভৌতিক বিষয়, স্পিরিচুয়াল অ্যাসপেক্টটাকে আমাদের সামনে ভিজুয়ালাইজ করেছে। তো এটা ফিলিংসটা দারুণ ছিল, একদম সামনের সিটে বসে উপভোগ করেছি সরাসরি। আর ভূত পেতনিগুলো আমাদেরকে অ্যাটাক করেছিল, তাই না? তো ভূতে যখন অ্যাটাক করছিল, মাসায় কেমন লাগছিল? মাসায় ভূতের অ্যাটাক কেমন লাগছিল তোমার? আমার তো মোটামুটি অনেকটা থ্রিলিং ছিল। মাসির কেমন লাগছে? ভালো উপভোগ করছো? তো আমার মনে হয় এই নব থিয়েটারের ওই সব অংশের চেয়ে 5D বেশি মজা। এই 5D যে 50 টাকার টিকিট দিয়ে যেটা উপভোগ করলাম, সেটা দারুণ ছিল, খুব উপভোগ করেছি, ভালো লাগছে। তো পরে কি তোমার কি মনে হয় যে তুমি আবার নব থিয়েটারে আসবা? ইচ্ছা নাই। কেন বলো তো? এসব দেখতে আর আসবা না? বঙ্গবন্ধুর এইসব চিত্র এমনি দেখা যায়। তো এগুলো আমরা স্কুলে তৈরি করি, প্রামাণ্য চিত্র তৈরি করি, সবকিছু তৈরি করি। বলতেছে মার্শিয়া বলতেছে যে এই সকল প্রামাণ্য চিত্র এখানে ওনারা যারা দেখাইছেন ইউটিউবে পাওয়া যায়, ওনাদের চেয়েও আরো ভালোভাবে আমি প্রামাণ্য চিত্র তৈরি করেছি ওনার উপর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের উপর 3 মিনিটে যে প্রামাণ্য চিত্র তৈরি করেছি, এটার চেয়ে অনেক সুন্দর আমার মনে হয়। মার্শিয়া কি বলো? হ্যাঁ, এইগুলো আমি আমাদের বাচ্চারা এখন প্রজেক্ট ওয়ার্ক করে, সেটা তো কি বলবো, আর সে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আজকে এই নব থিয়েটার থেকে বের হয়েই আমাদের যে ফিলিংসটুকু, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এর চেয়ে অবসর সিনেমা হলে আমরা যখন সিনেমা দেখতাম ছোটোবেলায়, তখন সিনেমা হল থেকে বের হয়েই একটা সিনেমার ছাপ নাকে মুখে চোখে লেগে থাকতো। মানে কান্নার যে একটা রোল, যদি ট্র্যাজেডিক হয় তাহলে অনেক লোককেই কাঁদতে দেখা যেত, আবার যদি কমেডিয়ান হয় তাহলে কমেডি সিরিজে দেখা যাচ্ছে হাসতে হাসতে লোকজন বের হতে দেখা গেছে। কিন্তু এইখান থেকে যারা বের হয়েছে তাদের অনুভবটা কীরকম, তো এক চাচিকে জিজ্ঞাসা করছিলেন, কয় ধু 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 ধু, এরকম, মানে চাচির পছন্দ হয়েছে না।
এইগুলো দেখতে মানুষ আসে নাকি। তো যাই হোক, এই হলো ফিলিংস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।